নির্বাচন পেছালে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশ, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আর নির্বাচনে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বীকৃতি দিয়েছে সেটা বাদে অন্য কিছু করা হলে এর দায় সরকারকেই নিতে হবে। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী সদরে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এবং দিনের ভোট রাতে হয়েছে, আমি আর দামি হয়েছে, যার কারণে জনগণ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আগামী দিনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ বিগত দিনে বাসে আগুন দিয়ে বিএনপির উপর দোষ চাপিয়েছে, যার প্রমাণ নিজেরাই এখন দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। মুন্সিগঞ্জের সিরাজদি খানে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া এবং বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা এই আওয়ামী লীগই করিয়েছে, তার প্রমাণ আপনারাই বলছেন। ছাত্ররা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। খুলনার ফুলবাড়িয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে 31 দফা বাস্তবায়ন সময়ের দাবি বলে জানিয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। চট্টগ্রামের হারামিয়ায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সন্দ্বীপ থেকে সন্ত্রাস অস্ত্র 6 মাসের মধ্যে আমি নির্মূল করব ইনশাআল্লাহ। নাদিরা সুলতানা, RTV।